আচ্ছা, আমরা তো সারাদিন কত কিছু নিয়ে ভাবি, হাজার হাজার সিদ্ধান্ত নিই, কিন্তু কখনো কি মনে হয়েছে যে আমাদের ভাবনার রাস্তাটা ঠিক দিকে যাচ্ছে কিনা? কিভাবে বুঝব কোনটা ঠিক চিন্তা আর কোনটা ভুল? ঠিক এখানেই চলে আসে যুক্তিবিদ্যা। এটা বলতে পারেন আমাদের চিন্তার একটা টুলকিট, যা সবকিছুকে একটা সঠিক কাঠামো দেয়। তো চলুন আজকে এই দারুণ বিষয়টাকে একটু কাছ থেকে চেনা যাক। ভাবুন তো একবার, চারিদিকে কত তথ্য, কত মতামত, প্রায় একটা তথ্যের সাগরে আমরা ডুবে আছি। এখন প্রশ্ন হল, এর মধ্যে কোনটা ঠিকঠাক যুক্তি আর কোনটা নিছকই ফাঁপা কথা? এটা আলাদা করার উপায়টা কি? একদম ঠিক এই জায়গাতেই যুক্তিবিদ্যা আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। তো আজকে আমরা কি জানব? প্রথমে দেখব যুক্তিবিদ্যা জিনিসটা আসলে কি, তারপর এর ইতিহাসটা একটু ঘেঁটে দেখব, এরপর একটা মজার বিতর্ক নিয়ে কথা বলবো, যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা, আর সবশেষে আমরা জানব এর পরিধি আর এইটা শেখাটা কেন এত জরুরি। বেশ, তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যুক্তিবিদ্যা বলতে আমরা ঠিক কী বুঝি? সবচেয়ে সহজ করে বললে, যুক্তিবিদ্যা হল এমন একটা বিজ্ঞান যেটা আমাদেরকে সঠিক আর ভুলের মধ্যে ফারাকটা করতে শেখায়। মানে এটা আমাদের কিছু নিয়ম বা নীতি দেয়, অনেকটা একটা গাইডবুকের মতো। এই গাইডবুকটা ব্যবহার করে আমরা বলে দিতে পারি যে কোনো একটা যুক্তি ঠিক নাকি ভুল। আর জানেন, একটা মজার ব্যাপার আছে, এই লজিক শব্দটার মধ্যেই কিন্তু এর আসল পরিচয় লুকিয়ে আছে। শব্দটা এসেছে গ্রিক শব্দ লোগোস থেকে। আর এই লোগোস শব্দটার মানে কি? এর মানে হলো চিন্তা বা ভাষা। তার মানে বুঝতেই পারছেন, যুক্তিবিদ্যা আসলে আমাদের চিন্তার গঠন আর আমাদের ভাষা, এই দুটো নিয়েই কাজ করে। তাহলে এর আসল উদ্দেশ্যটা কি দাঁড়ালো? প্রথমত, এটা আমাদের মাথার ভেতরের এলোমেলো চিন্তাগুলোকে একটা সুন্দর কাঠামো দেয়। দ্বিতীয়ত, অন্যের যুক্তির মধ্যে থাকা ভুলগুলো, যাকে আমরা ফ্যালেসি বলি, সেগুলো ধরতে সাহায্য করে। তৃতীয়ত, এটা আমাদের নিজেদের যুক্তিগুলোকে আরও শক্তিশালী আর নিখুঁতভাবে তৈরি করতে শেখায়। তো এই যে এত কাজের একটা বিষয়, এটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়ে যায়নি। এর পেছনেও একটা লম্বা আর বেশ ইন্টারেস্টিং ইতিহাস আছে। এই যাত্রার শুরুটা হয়েছিল সেই প্রাচীন গ্রিসে, আর এর মূলে ছিলেন দার্শনিক অ্যারিস্টটল। কারণে কিন্তু তাকে ফাদার অফ লজিক বা যুক্তিবিদ্যার জনক বলা হয়। এরপর মধ্যযুগে অনেক পণ্ডিতরা এটাকে বাঁচিয়ে রাখেন, আরও উন্নত করেন। আর আধুনিক যুগে এসে জে.এস. মিল বা আই.এম. কোপির মতো মানুষেরা এর পরিধিটাকে আরও অনেক বড় করে তোলেন, যা আজকে আমরা পড়ছি। আচ্ছা, এবার একটা খুব পুরনো কিন্তু মজার বিতর্কের কথা বলি। যুক্তিবিদ্যাকে আমরা কি বলবো? এটা কি একটা বিজ্ঞান, নাকি এটা একটা শিল্প বা কলা? দেখুন, দুটো পক্ষেরই কিন্তু জোরালো যুক্তি আছে। যারা বলেন এটা বিজ্ঞান, তাদের কথা হলো যুক্তিবিদ্যা চিন্তার কিছু সার্বজনীন নিয়মকানুন খুঁজে বের করে, যেটা পুরোপুরি একটা থিওরিটিক্যাল ব্যাপার। আবার অন্যদিকে যারা বলেন এটা একটা কলা বা আর্ট, তাদের যুক্তি হলো শুধু নিয়ম জানলেই তো হবে না, সেটাকে কাজেও লাগাতে হবে। আর যুক্তিবিদ্যার ঠিক সেই প্রায়োগিক দিকটা, সেই দক্ষতাটা আমাদের শেখায়। এই বিতর্কের একটা অসাধারণ সমাধান কিন্তু লুকিয়ে আছে একটা বিখ্যাত উক্তির মধ্যে। যুক্তিবিদ্যা হল সকল বিজ্ঞানের বিজ্ঞান এবং সকল কলার কলা। কি দারুণ কথা, তাই না? তো আধুনিক কালে এসে আমরা এটাই ধরে নিয়েছি যে যুক্তিবিদ্যা আসলে দুটোই। এটাকে আলাদা করে বিজ্ঞান বা কলা বলার দরকারই নেই। এটা এমন একটা বিজ্ঞান যা আমাদের নিয়মগুলো শেখায়, আবার এটা এমন একটা কলা যা সেই নিয়মগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখিয়ে দেয়। দুটো মিলেই এটা সম্পূর্ণ হয়। বেশ, যুক্তিবিদ্যা কি আর এটা বিজ্ঞান নাকি কলা তা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এর ভেতরে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। মানে এর গণ্ডি বা পরিসরটা ঠিক কতটা বড়? চলুন সেটাই এবার দেখা যাক। খুব সহজ করে বললে, যুক্তিবিদ্যার মূল ফোকাস হল যুক্তি বা আর্গুমেন্ট, আর সেই যুক্তির ওপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছানো, যাকে বলে অনুমান বা ইনফারেন্স। কিভাবে একটা সঠিক যুক্তি তৈরি হয় আর তার নীতিগুলো কি, এগুলোই এর মূল আলোচনার বিষয়। এর ভেতরে আমরা বেশ কিছু কোর টপিক নিয়ে কাজ করি, যেমন ধরুন যুক্তি বা আর্গুমেন্ট কি, অনুমান বা ইনফারেন্স কিভাবে কাজ করে। তারপর দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, সত্যতা আর বৈধতা। এই দুটো কিন্তু এক জিনিস না,
আর এদের পার্থক্যটা বোঝা খুব জরুরি। এছাড়াও আমরা শিখি বিভিন্ন রকম ভুল যুক্তি বা ফ্যালেসি নিয়ে, আর আমাদের চিন্তার একদম ভিত্তিগত কিছু নিয়ম নিয়েও আলোচনা করা হয়। এতক্ষণ তো অনেক তাত্ত্বিক কথা হলো, এবার আসা যাক আসল প্রশ্নে। এত কিছু জেনে শিখে আমাদের লাভটা কি? মানে প্রতিদিনের জীবনে এই যুক্তিবিদ্যা শিখে কি কাজে লাগবে? সত্যি বলতে এর সুবিধাগুলো কিন্তু অসাধারণ। ১ নম্বর, এটা আমাদের চিন্তাকে একদম ধারালো করে তোলে, পরিষ্কারভাবে ভাবতে শেখায়। ২ নম্বর, আমরা যখন কথা বলি বা কিছু লিখি তখন আমাদের যুক্তিগুলো অনেক বেশি শক্তিশালী হয়। ৩ নম্বর, আমরা খুব সহজে অন্যের যুক্তির মধ্যেকার ফাঁক-ফোকর বা ভুলগুলো ধরে ফেলতে পারি। আর এই সবকিছুর ফল কি? ৪ নম্বর, আমরা জীবনের যে কোনো জটিল পরিস্থিতিতে অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারি। তাহলে দেখুন, যুক্তিবিদ্যা শুধু বইয়ের পাতায় বা পরীক্ষায় নম্বরে আটকে থাকার জিনিস নয়। এটা আসলে আমাদের হাতে একটা নতুন চশমা তুলে দেয়, যে চশমা দিয়ে আমরা পুরো পৃথিবীকে আরও পরিষ্কারভাবে দেখতে ও বুঝতে শিখি। এখন প্রশ্নটা হলো, সেই চশমাটা চোখে দিলে আমাদের চারপাশের পরিচিত পৃথিবীটাকে ঠিক কতটা অন্যরকম মনে হবে?